সকালবেলা আমার মা এখানে শাক তুলে নিয়ে আসছে, এখন ওগুলো কাটা হবে। মানিকে বলছি, মানি ছুরি দিয়ে কাটে আমার। সবাইকে গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, গুড মর্নিং সবাই। আরে আমি যদি কাটতে যাই না, বটি দিয়ে কাটলে না এই জায়গাটাগুলো এলোমেলো করতে হয় তো। হ্যাঁ, আমি পারি না, আমার না স্লিপ কেটে পড়ে যায়। তো আমি বেশি ভালো চাকুতে পারি, তো আমি এই চাকুতেই কাটবো। আর এখানে এখন মা দেখো ভাতও বসিয়ে দিয়েছে, তো এখন আমরা কাটবো। মানে পোকা আছে এর মধ্যে। হ্যাঁ, এগুলো বেছে বেছে দিই, মানি কেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ চলো। তো তারপরে দেখো আমরা গেছি আমরা ডাক্তারের কাছে সেই রিপোর্টটা দেখাতে। আর এখন কি বৃষ্টি শুরু হয়েছে, আমরা বাড়ি যেতে পারছি না, তাই এখানে দাঁড়ালাম। তো তারপর বৃষ্টিটা কমে গেল, আর দেখো কি সুন্দর ওয়েদার। তো তারপরে দেখো বৃষ্টির পর তো আকাশ সুন্দর, তাই দেখো কত সুন্দর আকাশ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর তারপরে দেখো কাকু এখানে রাস্তার মধ্যে যাচ্ছে ভ্যান নিয়ে, তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য। আর বৃষ্টির পরে রাস্তাটা দেখো কত সুন্দর, একদম শান্ত লাগছে, আর ভীষণ ভালো ওয়েদার, হাওয়া দিচ্ছে খুব। এক্ষুনি কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর দেখো এখন শুকনো। কি মানে খাওয়াবো তাই না, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। আজকে আমি এই গাছটাকে লাগিয়েছি, কি সুন্দর তাই না, দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছে। দেখো আর একটা হচ্ছে পিঙ্ক কালারের। ফার্স্টে হয়তো এরকম পিঙ্ক কালারই হয়, তারপরে এরকম রানী কালার হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে গাছগুলো। আর এই যে আমার রবার প্ল্যান্ট, আমার রবার প্ল্যান্টটা অনেকটাই বড় হয়ে গেছে, দেখো দেখছো। তারপর এখানে রয়েছে আমার রেইন প্ল্যান্ট, এটা হচ্ছে রেইন লিলি। আর এখানে রয়েছে সার, এটা রয়েছে মানি প্ল্যান্ট, এটা রয়েছে বেল গাছ। সব থেকে ভালো হচ্ছে এই যে জিনিসটা দেখেছো। আর একটা রয়েছে, ঘরে চলে দেখাচ্ছি। হচ্ছে বলছে কি আমি বেদানা খাবো না। বেদানাতে কি আছে মানে? আমার গায়ে অনেক রক্ত আছে, আমার মায়ের গায়ে নেই, তো যেন মাকে আমি খেতে বলছিলাম। তাও খেতে হবে, কি করা যাবে, কষ্ট মষ্ট করেই যখন আমরা লেবু খেয়েছি। এখন আমরা বেদানা খাবো, তো চলো। এটা হচ্ছে আরেকটা গাছ, কেউ যদি চিনতে পারো অবশ্যই বলবে। এ দেখো এই গাছটা, আমি নামটা এখন বলছি না, তোমরা আমাকে বলবে হ্যাঁ এটা কী গাছ। আর এই দেখো এখানে একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে আমার। তো এই যে আমার এটা এখানে টবে লাগানো হয়নি, এটা লাগাতে হবে টবে। তো বলো কিন্তু হ্যাঁ এটা কী নাম অবশ্যই করে, আমি কিন্তু বলবো তারপরে তোমরা না পারলে। ও তারপরে দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাইরে। তো বাইরে হচ্ছে গিয়ে মা বাড়ি যাবো, তো সেই জন্য আমরা এখন বেরাচ্ছি। এখানে মা সাজুগুজু করছে এখনও, আর আমি রেডি হয়ে গেছি, তো এখন যাবো চলো। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, আর দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা। কিন্তু দেখো আকাশে ভীষণ কালো মেঘ করেছে, আর চারিধারটি এখন শুধু পাটকাঠি আর পাট, যেহেতু এখন পাটের টাইম তাই না, তো সেই জন্য এখন শুধু পাটকাঠি আর পাটকাঠি। আর কেউ পাট শোকাতে দিয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। তারপরে দেখো একটা স্টেশনের সামনে দাঁড় করালো, আর সেখানে দাঁড়িয়ে একটা বোগানভেলিয়া গাছ দেখলাম। তাই ভাবলো আমি এখন দেখবো, তোমরা দেখো কি সুন্দর গাছটা, দেখো ঝাঁকড়া। তো ভাবলাম যে যদি একটু কাছে হয়ে যেত একটা ভেঙে নিতে পারতাম, কিন্তু হলো না। তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি। তারপরে এসে আমরা গেছিলাম একটু হাটে, আজকে যেহেতু বুধবার ছিল, তো বুধবারে তো আমাদের এখানে হাট বসে, তো সেই জন্য গেছিলাম ঘুরতে। তো দেখলাম এসে ভীষণ কাদা হয়েছে এখানে। আর তারপরে দেখো এখানে টুনু ঘুরে বেড়াচ্ছে, টুনু ঘুরছে, আর তারপরে ওর পায়ে না কাদা লেগে গেছে। দেখো কী অবস্থা, ওর পায়ে কাদা লেগে গেছে, ওরকম বলছে ইস আমার পায়ে কাদা লেগে গেছে, কী হবে। তো আমার মা বলছে ঠিক হয়েছে, তুমি যেমন একা ঘুরে বেড়াও তোমার হবে তো বলো। তো ভালোই হয়েছে, ঠিক হয়েছে। তারপরে দেখো বাড়ি এসে ওকে সানগ্লাস পরেছি, ও খুব মজা পেয়েছে সানগ্লাসটা পরে, আয়নাটা দেখেছে, খুব ভালো লেগেছে ওর। তো বলছে কি সানগ্লাসটা এখন আমি নেবো, আমি বললাম ঠিক আছে তুমি নাও, নো প্রবলেম। তারপর একটা পেট নিয়ে আসলো আমার কাছে, আর বলছে আমার হাতে একটু ফুল এঁকে দে না, দে না একটু ফুল এঁকে। তাই জন্য আমি ওকে ফুল এঁকে দিলাম দেখো। আর তারপরে আমার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, আমার মুখ ধুয়ে দিচ্ছে, আমাকে হামি খাচ্ছে, মানে কত রকম কী আমার সাথে এখন করে বেড়াবে ও। দেখো কাজ করছে শুধু আমার সাথে। আর এটা তারপরের দিন সকালে আমরা গেছিলাম একটু দিকুইনে। তো দেখো এখানে দেখছিলাম পেট্রোলের ট্রেন যাচ্ছে। আর তারপরে দেখো আবার সময় এত ট্রেনে দেখো জাস্ট পা রাখার জায়গা নেই। তো আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবো, বাড়ি চলে গেলে শান্তি। মানে আজকে অনেক জার্নি হয়ে গেল আমাদের সারাদিনটা। মানে শাক কাটছে, আর এই পেতনিটাকে দেখো চকলেট খাচ্ছে, আবার ওকে ওর দিদি রাখি পরিয়েছে, কই দেখি রাখিটা দেখি, দেখি রাখি হিংসুটে তুমি হিংসুটে করো, তুমি হিংসুটে করো। দেখো দেখো কালি কি আর কি দেবে, দেখো তুই যা সর, তুই যা। তার মাকে বললাম যে
শাক খাবো, পুঁই শাক খেতে চলে যায়। এই এত মোটা মোটা ডগা, দেখো ডগাগুলো কি মোটা মোটা। তাই জন্য আমি কেটে দিচ্ছি। হেভি মোটা মোটা। হ্যাঁ, এবারে শ্বাসটা অনেক কম, মানে শ্বাস বেশি, আঁচটা কম। বলো, সরি বলো। ছেড়ে দিলাম এবার মতন। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো চলে আসলো আমাদের রাখি। আচ্ছা এখন রাখি বাঁধা হবে। বাঁধবো আমি, এখন আমরা রাখি বাঁধবো না। হ্যাঁ বাঁধবো রাখিটা দে, পরে বাঁধবো, খাওয়ার পরে বাঁধবো। জিদ রাখছে দেখ। মনো, তুই রাখি পরবি না? রাখি ওকে পরিয়ে দিচ্ছি। খালো খালো, মিষ্টি খালো, অল্প করে খা, বেশি খাস না, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমার বলটা ছুঁড়ে মারো, রাখি, হ্যাঁ, ওদের ওদের রাখির মধ্যে বলটা ছুঁড়ে মারো। মার 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 মনো, মার। তোমার দিদিদের মারবা কেন? ও আচ্ছা, বাবা। মনো বলটা ছুঁড়ে মার। হ্যাঁ, দেও না, দেও, জোরসে মার, যেন হাতের মতো মতো লাগে। হ্যাঁ, দে, এটা অল্প করে খা। এবার ই করেছে, আমি পড়াচ্ছি। ওর হাতে 3টে থাকবে। কি বাচ্চো মামা? এ মামা, ওটা কি হচ্ছে? বাহ বাহ বাহ, সেই সেই সেই, বাহ। রাখি বাড়ি দিয়েছে, তাহলে এবার কি দেবা গিফট? মিষ্টি একটু কম কম খাও। গিফট কই? ওইটা গিফট হামি দিয়ে দাও, এটা হামি টামি দিয়ে দাও, তাহলে ওই গিফট হয়ে যাবে। ঠিক আছে, ও কি অত বোঝে? কি বলো, তুমি আনন্দ পেয়েছো? তুমি কি আনন্দ পেয়েছো? অনু